এখন বাজে 10টা 21, ঠিক আছে, দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে। তো 10টা 21, এখন আমি চানা বানাবো, চানা মশলা। তো কুইক একটা রেসিপি শেয়ার করবো, ভীষণ চটজলদি হয়ে যাওয়ার মতো। ক্যাপসিকাম, রসুন আর আদা, চারমগজ আর পেঁয়াজ, এই সবকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি এখনই পেস্ট করে নেবো। হ্যাঁ, একসাথেই পেস্ট করব, যেহেতু অনেক রাত হয়েছে। আমি তোমাদের ভীষণ কুইক একটা রেসিপি শেয়ার করবো। দেখো গাইস, আমাদের পেস্টটা হয়ে গেছে একদম। তো চলো এবার রান্না করা যাক চটজলদি। তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতাটা ফোড়নে দেওয়ার পর আমি ডাইরেক্ট যেটা পেস্ট করলাম যা যা, তো সেটা দিয়ে দেবো। দেখো আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখো এখানে আছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, ঠিক আছে। দেখো গাইস, আমাদের মশলাটা একদম কষে গেছে। আমি যে গুঁড়ো মশলাগুলো একটু আগে নিলাম সেটা আমি দিয়ে দেবো। এই যে এই মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। এবার আবার ভালো করে একটু কষিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখবে। যদি তোমাদের মনে হয় যে না সামান্য জল ইউজ করবে, তো জল ইউজ করতে পারো। মোট কথা মশলাটা যাতে লেগে না ধরে। দেখো আমি এখানে ছোলেটা সেদ্ধ করে নিয়েছি। আমি এটাকে একটু লবণ, একটু খাবার সোডা আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি ছোলেটা প্রায় দুপুরবেলার দিকে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো চেক করি সেদ্ধ হয়েছে কিনা ঠিকঠাক। তো দেখতেই পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে। এটা আমি এখানে প্রায় 4 থেকে 5টা সিটি দিয়েছি। তো মশলাটা কষে গেলে আমি ছোলেটা দিয়ে দেবো। তো দেখো আমি ছোলেটা অ্যাড করে দিচ্ছি, পরে মিশিয়ে নেব। আমি ছোলার যে জলটা থাকে ওটা আমি পরে যদি প্রয়োজন পড়ে তাহলেই ব্যবহার করব। আমি এটাকে একদম কষা কষা বানাবো, মানে একদম গা মাখা বানাবো। যদি তোমরা গ্রেভি চাও তাহলে ওই যে ছোলে সেদ্ধ করার যে জলটা সেটা ব্যবহার করতে পারো। তো দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি, লবণটা বুঝে দেবে। আর দিয়ে দেবো সামান্য চিনি। যদি তোমরা চিনি অ্যাভয়েড করতে চাও তো দিও না। আবার ভালো করে মিশিয়ে নেব। দ্যাটস ইট। আমার কাছে কসুরি মেথি ছিল না আমার কাছে, তাই আমি দিতে পারিনি। যদি তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই এখানে কসুরি মেথি দিও নামানোর আগে, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে। তো দেখো আমি সামান্য একটু বাটার অ্যাড করে দিলাম, রেডি। তো চলো এটাকে নামিয়ে ফেলি। তো দেখো আমাদের ছোলেটা একদম রেডি। আমি এটাকে সার্ভ করব রুটির সাথে। তো তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি কসুরি মেথি থাকে তাহলে নামানোর আগে অবশ্যই দিও। তো রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।